স্যার তুই একদম আজব ক্যারেক্টার ভাই। মানুষ A+ পাইলে সেলিব্রেট করে, কেক কাটে, পার্টি দেয়। ফেল করে কে সেলিব্রেশন করে? আমি পার্টি দিই, কারণ এই ফেল আমার জন্য আশীর্বাদ। যতবার আমি ফেল করব ততবার আমার জীবন জলাঞ্জলি দেওয়া থেকে বেঁচে যাবে। বুঝলাম না, কিসের জলাঞ্জলি? কিসের জলাঞ্জলি? আমার জীবনের জলাঞ্জলি। আমি যদি কোনো মতে পাশ করে যাই, যে কোনোভাবে ঘাট ধরে আমার বিয়েটা দিয়ে দিবে। তাই আমি যতবার ফেল করব আমি বিয়ের হাত থেকে বেঁচে যেতে পারবো। বিয়ে আমি করতে চাই না। তুমি না শুধু শুধু টেনশন করতেছো। এবার দেখো আমার মেয়ে ঠিকই পাশ করবে। না না, আমার মন জানি কেমন করছে। দাঁড়াও, একটা কাজ করি, আমি ইস্যুকে একটা ফোন দিই। দাও তুমি ফোন। বাবা ফোন দিচ্ছে। বাবা এবার আমি পরীক্ষায় ফেল করছি। এবারও ফেল করেছিস? না, এত ভালো মাস্টার রেখে দিলাম, তারপর তুই ফেল করলি? হ্যাঁ বাবা, ভালো পরীক্ষা দেওয়ার পরও আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, কানাকাটি করিস না, তুই বাসায় আমি দেখছি। ওকে ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আজকে তো ঈশিতার রেজাল্ট বের হয়েছে, আর আপনি নিশ্চিত থাকুন এবারও পাশ করবেই করবে। আমি যে যত্ন সহকারে পড়িয়েছি। নেন আঙ্কেল, মিষ্টি মুখ করুন। তোমার মিষ্টি তুমি খাও। ঈশিতা ফেল করেছে। এইবারও ফেল? তিনবার ফেল। বিশ্বাস করেন, আমি অনেক যত্ন সহকারে ওরা পড়াইছি। এবার তো ফেল করার কথাই না, প্রশ্ন অনেক সহজ হয়েছে আঙ্কেল। আসসালামু আলাইকুম স্যার। আমার কত আশা ছিল এবার আমি পাস করব, কিন্তু এইবার আমি ফেল করছি। এত ভালো করে ম্যাথগুলো করালাম, প্রশ্ন এত সহজ আসলো, তারপরও কেমনে সম্ভব? তুমি কেমন করে ফেল করো? এত ভালো করে পরীক্ষা দিলাম স্যার, বিশ্বাস করেন কিভাবে যে আমি ফেল করি, আমার ভাগ্যটাই খারাপ। আমার কত আশা ছিল ঈশিতা এবার পাশ করবে, ভালো একটা পাত্র দেখে ওকে বিয়ে দিব। আমার সব স্বপ্ন শেষ। কে বিয়ে করবে ওকে? তিনবার ইন্টারে ফেল। কেউ বিয়ে করবে না। আরো একটা বছর পিছিয়ে গেল, মান সম্মান যা ছিল সব শেষ, এটা জীবনটাই নষ্ট হয়ে গেল। একদম এই মুখ আর আমি কিভাবে দেখাবো? আমার তো কেউ বিয়েও করবে না, আমার ভাগ্যটাই খারাপ। তুমি আবার কোথায় যাচ্ছ? ইস্যু আঙ্কেল, মনে হয় পরীক্ষায় ফেল করছো তো মন খারাপ করতেছে। আপনারা চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি।
আঙ্কেল, আন্টি, দেখুন আন্টি, রুমে এসে মন খুলে ডান্স করতেছে, ছাম্মাক ছালো। তুই নাচতেছিলি? না মা। হ্যাঁ আন্টি, ডান্স করতেছে। হ্যাঁ, তো লজ্জা করে না? ফেল করে আবার নাচিস? মোটেও লজ্জা করে না আন্টি, কারণ সে তো ইচ্ছা করে ফেল করেছে। ইচ্ছে করে? না আঙ্কেল, ওই যে আপনারা আশায় বুক বেঁধেছেন মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, আপনাদের ওই আশায় ঘুরে বালি, এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে। আমার এত মেহনত পুরোটাই বেকার গেল। ওকে দিয়ে আর কিছুই হবে না। একটা কাজ করেন, রাস্তা থেকে একটা ছেলে ওকে বিয়ে দিয়ে দেন। স্যার, আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। ও ঠিকই বলেছে, তোকে আমি 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেব। ভেবেছিলাম পাশ করলে ভালো একটা ছেলের পেয়ে তো তার সাথে বিয়ে দেব, কিন্তু তা তো হলো না। কোনো সমস্যা নেই, আমি খারাপ ছেলের সাথে তোকে বিয়ে দেব। সেই ভালো, আজকে থেকে পাত্র খোঁজ করা শুরু করে দাও, ঘটক লাগাও, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দাও। না মা, আমি বিয়ে করবো না। আরো করো ছামাক ছালো। দোস্ত, আমি তো কট খেয়ে গেছি, এখন আমি কি করবো? আমি কি ফ্যানের সাথে ঝুলে যাবো? কি হয়েছে? আব্বু আম্মুর কাছে কট খেয়ে গেছি, এখন তারা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। কালকে নাকি পাত্রপক্ষ আসবে। ভালো তো, একটা বিয়ের দাওয়াত খাইতে পারবো। ভালো না? থাপ্পড় খাবি? তুই কি আমার বান্ধবী না শত্রু? আমি জীবনেও বিয়ে করবো না। আই হেট ম্যারেজ লাইফ। আমি মরে গেলেও বিয়ে করবো না, দরকার হলে আমি এই সিলিংয়ের সাথে ঝুলে যাবো। আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বল। তা যাবে না, কোনো কথাই শুনবে না। কালকে যে চুরামি করে ধরাটা খাইছি, এখন তো আমার কথায় পাত্তাই দেবে না, আর আমাকে বাসা থেকে বেরোইতেও দিচ্ছে না। এখন আমি কি করব? তাইলে আর কি? তাহলে কি মানে? এই তুই আমার বান্ধবী না? তুই আমার বাঁচাবি না? আমার বাচ্চার জন্য বুদ্ধি দিবি না? আমি তো বাসা থেকে বেরোইতে পারছি না, এখন কি করবো বল? আইডিয়া শোন, বলবি কাল পার্লারে যাবি, তারপরে বাসা থেকে বের হ, কি করব না করব কালকে ভাববো। ওকে, ডান, ঠিক আছে। ওকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। কই? আরে ঈশিতা কই? আরে ও তো আসতেছে, আমার সাথে কথা হয়েছে। দোস্ত, 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 আমি অ্যাক্সিডেন্ট করছি। কই? কই 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 দেখি দেখি কি হচ্ছে। আর তোর তো কিছুই হয় না দেখতেছি। তুই তো ঠিকই আছিস। ঠিক আছে, কিন্তু আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি। বুঝে গেছি। তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে আমাকে ব্যান্ডেজ কর। 90% ড্যামেজ করে দিবি আমাকে, হাতে পায়ে সব জায়গায়। তোর বিয়ে করতে তো সমস্যা কি রে? কত মেয়ে তো স্বপ্ন থাকে বিয়ে। ও স্বপ্ন স্বপ্ন পর্যন্তই ঠিক আছে, বাস্তব জীবনে না, ঠিক আছে? আমি আমার লাইফটা অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। আমার লাইফে আমি অন্য কারোর হাতে পুতুল হয়ে থাকতে পারবো না বাবা। আজকে বিয়ে করবো, কালকে বাচ্চা পয়দা করতে হবে, তারপরের দিন বাচ্চার ডাইপার বদলাইতে হবে, তারপর আবার একটা বাচ্চা পয়দা করতে হবে, তারপর সেই বাচ্চারও ডাইপার বদলাইতে হবে। আমার লাইফটা পুরো জিঙ্গালালা হয়ে যাবে। ও মাই গড, না 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 বাবা, ভাবতেই পারি না। আমি আমার সিঙ্গেল লাইফই বেস্ট। তাড়াতাড়ি ঠিক করে দে। হাতে কয় করবে, বসে আছে গাথা কোথাকার। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প।
যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। রমজান ভাই কি হলো, নিচ্ছে না কেন? নেন বাবা, নাও নাও। আচ্ছা ভাই সাহেব, উনি কে? ওনাকে তো চিনলাম না। উনি উনি আমার মেয়ের ম্যাথ টিচার। আজকে পড়াতে এসছে, বললাম যে বাসায় মেহমান আসবে, থেকে যাও, তাই থেকে গেল। আচ্ছা, তাছাড়া ও আমার ছেলের মতোই আর কি। কই আপনার মেয়েকে তো দেখছি না, মেয়েকে ডাকুন। ও ও ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। এই ঈশিতার মা, ঈশিতা কিছু ফোন দাও। হ্যাঁ, ফোন দিচ্ছি তো, ধরছে না, মনে হয় কাছাকাছি চলে আসছে। ও হ্যাঁ, ওই তো চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোর? এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আগে বলিসনি কেন? হ্যাঁ, আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি, এখন আমি দিনের বেলাও কম দেখতে শুরু করছি। রাস্তা পার হতে গেছি আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? আমি টেরা, আমি ছোটবেলা থেকেই টেরা। আরে না না, এসব আজের কথা, ওর টেরা বেড়া কিচ্ছু না, আমার মেয়ে টেরা না, একদম ঠিকঠাক। আঙ্কেল বিশ্বাস করবেন না আমার কথা, আসলে মেয়ের খুদ তো কোনো বাবা আমায় বলতে চায় না, কিন্তু আমি জন্মগতই টেরা। আচ্ছা আঙ্কেল, আমি একটু বলি, আমি তো আসলে এই পরিবারের কেউ না, বাইরের একজন সদস্য। ওর কিছুই হয়নি, ওর চোখ হাত পা সব কিছু ঠিকঠাক আছে। ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনার সাথে বিয়ে হবে আমার? আপনি এত কথা বলতেছেন কেন? চুপ থাকেন। আচ্ছা ভাইজান, আপনি জেরা করা বাদ দেন, মেয়েটি অ্যাক্সিডেন্ট করেছে, এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাও মামনি, তুমি রুমে যা রেস্ট নাও। ঠিক আছে আঙ্কেল, এই তো আপনি বুঝতে পারছেন, শুধু আমার বাবা মাই বুঝে না। পঙ্গু মেয়েকে কি চাইলে আর বিয়ে দেওয়া যায় বলেন? যাই, আমি রেস্ট নেই। থাকো তুমি, দুঃখ পেও না আম্মা। আঙ্কেল দেখেন, যে পায়ে ব্যান্ডেজ ওপা দিয়ে হাঁটতেছে। কই কই, এই যে দেখো, আমার পা ভেঙে গেছে সত্যি সত্যি। কি বলে এগুলো? আমি তোমার বাবার কলিগ, তোমাকে আমি আগে থেকে চিনি। আসলে হয়েছে কি ভাইজান, ওই বিয়ে না করার একটা বাহানা আর কি, বুঝতে পারছেন? ভাইজান, তাহলে আর দেরি করে লাভ কি, আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ। সরি, আজকে আমি হৃদয়কে পড়াতে আসতে পারবো না। আজকে আমার একটা স্টুডেন্টের বিয়ে, প্রোগ্রামটা শেষ করি, আগামীকাল ঠিক টাইমে পড়াতে চলে আসবো। আরে এই যুগে কি এইভাবে কাঁদে? চল যাবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো। অনেক কান্নাকাটি করছিস, এখন বন্ধ কর, চল। ওরা অপেক্ষা করছে, পরে দেখা গেল যে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। ওর তো গাইছেন। স্যার 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 স্যার, একটু বাবা আমারে বুঝাই বলেন না, আমি বিয়ে করবো না। আপনি বললে শুনবে, একটু বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। কোন দিনের শাস্তি? না, আমি বিয়ে করবো না। এই তোরা বোঝা না, তোরা বোঝা না। আমি কত দিচ্ছি, আমি পাস করবো। আরে দরজা খোল। আমি দরজা খুলতাম না, আমার তোমার ওটার দরকার নেই। ড্রাইভার গাড়িটা লক করে দাও। তুমি কি চাও তোমার মেয়ের জীবনের স্বাধীনতা আরেকজনের হাতে চলে যাক? আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক, এটা তুমি বাবা হিসেবে মেনে নিতে পারবা?
ও মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচুক, রান্না বান্না করুক কাজের মেয়ের মতো? এটা কেমন বিচার তোমরা আমারে বলো, তোমরা বাবা মা হয়ে? তুই কাজ করবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? ও বাবা গো, আমি তো একটা অচেনা মানুষের সাথে এক ঘরে কেমনে থাকবো? আমি পারবো না, আমি পারবো না, আমি তোমাদের কারো উঠতে দেবো না। এই যে এবার আমার নিয়ে চলেন, আমার এরা মারে ফেলবে। চুপ, একদম চুপ, শোনো তুমি ওঠো। তোমরা পরে গাড়িতে আসো। হ্যাঁ, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার মনে থাকবে। মা, তুমি ঠান্ডা মাথায় একবার চিন্তা করো, জামাই ভালো হইলে তো ভালো, আর যদি খারাপ হয় আমাকে উঠতে বসতে মারবে। মা, মার খেতে খেতেই আমি মরে যাব। তোমার মেয়ে যদি হারাই যায় তাহলে তুমি আফসোস করেও খুঁজে পাবা না মা। মেয়ের জীবনটা তুমি ধ্বংস করতে দিও না, আমারে বাঁচাও মা। আমি ভালো থাকতে বলতেছি, আমার তোমরা বিয়ে দিও না। আমার তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগছে। অলক্ষণে কথা বলেন আমাকে, কিচ্ছু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সবার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কি হলো? ঈশিতা, ঈশিতা মা, কি হলো মেয়েটার? এই ও তো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল, এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। হ্যাঁ, তাই করি, কি বলো? আল্লাহ, কি হলো আমার মেয়েটার? হ্যালো, বুঝলি সীতার মা, আমার মনে হয় যে আমাদের মেয়েটাকে সারা জীবন আইবুড়ো করে রাখতে হবে। আরে না না, এভাবে তো একা থাকতে দেওয়া যাবে না। এখন আমরা আছি ওর সাথে, আর সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না। এভাবে তো একা একা বাকিটা জীবন থাকতে পারবে না। যে করেই হোক ওকে বিয়েতে রাজি করাতে হবে। কিভাবে সম্ভব? একটার পর একটা কাহিনী করে যাচ্ছে। ওকে ওকে কে বিয়ে করবে? শোনো, আমাদের না একটা বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা? আসি। কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? আমি তো পরেই দিয়ে আসছি। আন্টি, আমি না বুঝতেছি না আমি কি কিছু করছি। আন্টি, আমাকে একটু বুঝা বলেন না। তুমি কিচ্ছু করো না বাবা, দাঁড়াও, এখানে দাঁড়াও, হাতটা একটু গুছিয়ে রাখো। হ্যাঁ, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। দেখি দেখি, তোমার তো ঘড়িও নেই, একটু ঘড়ি পড়তে পারো না? মনে ছিল না আঙ্কেল। হ্যাঁ, নাও আপনার ঘড়ি? হ্যাঁ, আমার ঘড়ি পড়ো। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এটা আঙ্কেল, আন্টি, আমি না কিছুই বুঝতেছি না। আপনারা আমার সাথে এগুলো কেন করতেছেন? সব তোমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আঙ্কেল, আন্টি ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেমনে বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যদি আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা। আঙ্কেল, আমার এখনো কোনো কিছু বুঝে আসতেছে না, সব মাথার উপর দিয়ে যেতেছে। একটু বুঝায় বলেন না আমাকে। এই যে শত শত নিউজ হয় পত্রিকায় যে সুন্দরী ছাত্রীর সাথে
টিচারের প্রেম, টিচার আর ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তোমাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই? আল্লাহর কসম আঙ্কেল, এরকম কিচ্ছু আমাকে দেওয়া সম্ভব না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করবা। এটা কেমন করে সম্ভব? আরে বাবা, তোমাকে তো আমি সত্যি সত্যি প্রেম করতে বলছি না, তুমি আমার মেয়ের হৃদয়ে প্রেম রোপণ করে দিবা, যাতে করে ওর হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়, ও সংসার করতে রাজি হয়। আমি জানি এটা তুমিই পারবে, তোমাকে দিয়েই এটা সম্ভব। শোনো, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার বেতন আমি ডাবল করে দেব। আঙ্কেল, আমাকে একটু চিন্তা করার জন্য সময় দেন। দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যেটা এত করে বলতেছেন, আমি না একটা চেষ্টা করেই দেখি। এই তো হয়েই গেল, দেখি তোমার যাত্রা শুভ হোক, বিসমিল্লাহ বলে যাও। এই আমানিল্লাহ। সরি স্যার। স্যার স্যার আসেন না, বসুন না স্যার। স্যার বসুন। না, তুমি চাইলে কন্টিনিউ করতে। না 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 স্যার, বসুন না। ও সরি স্যার। স্যার বলেন না, আজকে কোন টপিক পড়ব? স্যার কি হচ্ছে আপনার? আপনার কি শরীর খারাপ? ঘামছেন যে? পানি খাবেন? আচ্ছা আচ্ছা, পানি নিয়ে আসি। স্যার তাহলে বলেন আজকে কোন টপিকে পড়বো আমরা? আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, ওটা পরিমিতি হবে। আপনি তো ভুল বলছেন। না না, পরিমিতি পরে পড়াবো, এখন প্রেমমিতি পড়াবো, প্রেমমিতি। স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন? হুম। আমি এই জন্যই ছেলেদেরকে বিশ্বাস করি না, আমি এই জন্যই বিয়ে করতে চাই না। আপনারা ছেলেরা এরকম কেন? ছাই পাশ খেতে থাকে না। আপনার মতো একটা টিচারের কাছে আমাকে পড়াইতে দিছে, আমি কি শিখবো আপনার থেকে? আরে আরে, উল্টাপাল্টা কিছু খেয়ে আসিনি তো, লাঞ্চ করে আসছি। ও কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন। স্যার আপনি লিখছেন? ও বাবা মা, দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো। বাবা মা, সর্বনাশ হয়ে গেছে। তোমার ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই মা। আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। ও তাই তো, তাই তো, একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এই
তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ভালোবাসা নিবেদন করেছে। দুষ্ট ছেলে। শোনো, আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। আমরা বাসায় আছি না, বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না? বাবা, তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললা। ছি বাবা। আচ্ছা শোনো বাবা, কি খাবে তুমি? শরবত বানিয়ে আনি তোমার জন্য? হ্যাঁ, যাও যাও, শরবত বানিয়ে আসো। দাও দাও, শরবত দাও, মিষ্টি মুখ করাও। এরকম একটা লম্পট চরিত্রহীন টিচারকে তোমরা শরবত দিতে যাচ্ছ? ছি, তোমরা আমার বাবা মা না শত্রু। দেখো বাবা, লিখে থাকো। হ্যাঁ, সবুরে মেয়া ফলে। বুঝলাম না স্যার, আপনার কি হয়েছে? কালকে একটা আকাম করছেন, আর আজকে এই খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য। কেন বাসায় পড়ানো যেত না? বাসায় পড়ানো যেত, কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। এই জন্য তুমি তোমার চোখটা বন্ধ করো, একটা বড় করে নিঃশ্বাস নাও। এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল। থাক থাক, হইছে, আর জ্ঞান দেওয়া লাগবে না স্যার, আপনি পড়ান। তোমাকে একটা গল্প শুনি। এই যে ম্যাথ সাবজেক্ট আছে না, এই ম্যাথ সাবজেক্টের যিনি জননী, তার নাম হচ্ছে নিকোলাস মেহরিন। নিকোলাস মেহরিন কিন্তু তোমার মতোই ছিল। কি ছিল? কি করেছেন তিনি? উনি কখনো প্রেম করবে না, কাউকে ভালোবাসবে না, কখনো বিয়ে করবে না, এরকমটা পণ করেছিল। তাই? ব্রিলিয়ান্ট মেহরিন। নিশ্চিত তিনি লাইফে অনেক সাকসেস হয়েছেন এবং তিনি অনেক হ্যাপি ছিলেন লাইফে। প্রচুর ছিলেন। জীবনের শেষ সময়টাতে এসে কান্নাকাটি করে নিজের চোখগুলোকে নষ্ট করে ফেলছেন। শুধু এইটুকু আফসোস করেছিলেন, কেন জীবনে নিজের পারফেক্ট সময়টাতে বিয়ে করলেন না। তারপর কি করেছে জানো? বৃদ্ধ বয়সে গিয়ে বিয়ে করেছে। স্যার, আপনি থামবেন? আপনি শুধু আমাকে ডিমোটিভেট করছেন। আমি এই বিষয়ের একটা কথা শুনতে চাই না, আপনি আমাকে পড়ান। হ্যাঁ, এই যে এই ম্যাথটাকে সলভ করো। দেখছো, পাখিরাও জোড়া বেঁধে বাসা বাঁধে, আর তুমি কি না একা একা জীবনযাপন করতে চাও? তুমি কি জানো এই জীবনে জীবনসঙ্গীর কেন দরকার? শুধুমাত্র যত্নের জন্য। হ্যাঁ, মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তো মা বাবা আমাদের সঙ্গে থাকে না, থাকবেও না। তখন কি হবে? আমাদের একটা যত্ন করার মানুষের প্রয়োজন আছে না? এই পারফেক্ট মানুষটা হতে পারে একমাত্র নিজের ভালোবাসার মানুষ, নিজের স্বামী। উফ স্যার, আপনি তখন থেকে স্বামী, হাজবেন্ড, সংসার এগুলো নিয়ে কথা বলেই যাচ্ছেন। আমি কতবার বলছি এগুলো আমার ভালো লাগে না। আমি বুঝতে পারছি আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন না, আপনি এইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য আনছেন। আপনার মতিগতি একদম আমার ভালো লাগছে না। আপনার নিশ্চিত আমার উপর নজর পড়ছে। আমি আপনার কাছে এখন পড়বো না, গেলাম। আপনার কাছে আমি বাসায় পড়বো। একটু পড়াই। ওয়েলকাম। তুমি বলেছিলে না বাসায় পড়বা? এই যে চলে এসেছি তোমার বাসায়, চলো বসো এখানে। সবই বুঝলাম, এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছি। বোকা মেয়ে এইটুকু বোঝে না। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম, তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক। ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মানে হচ্ছে এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিকভাবে ম্যাথ করাবো। রোমান্টিকভাবে ম্যাথ করার কি আছে? এই যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো, আর মাঝে মাঝে তো একটা রোমান্টিক কথা বলবো। অসভ্য লোক কোথাকার।
আপনার চোখে মুখে অসভ্যতামি ফুটে উঠতেছে। আপনি কি পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। তো সব ক্যান্ডেল লাইট স্টাডি টাইম। মহারানী তো সবগুলোই নিভাই দিয়ে গেল, তুই এর একা জ্বলে কি করবি? পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। মাস্টার বলো, তোমার অগ্রগতি বলো, কতদূর তুমি আগালে? আপনাদের মেয়ে যে পরিমাণে আনরোমান্টিক কি আর বলবো। আমার তো আপনাদের কাছ থেকে জানার খুব আগ্রহ, আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। এই তো আন্টি, সমস্যাটা এখানেই হয়েছে। আপনার যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করতো। প্রেম একটা ব্যাপার, ওর মধ্যে এমনিতে আগ্রহ জন্মাইতো। কিছুই নেই ওর মধ্যে এগুলো নিয়ে। কি সব হালতু ফালতু কথা বলো? হ্যাঁ, আরে কত মেয়ে তুমি দেখতে চাও যে প্রেম করে সংসার করার জন্য পাগল, অথচ তার বাপ মা জীবনে কোনদিন প্রেমই করে নাই? আছে আঙ্কেল, এরকম মেয়ে অনেক আছে, কিন্তু আপনাদের মেয়ে একটু বেশি এক্সেপশনাল। দেখো মাস্টার হয়ে তুমি যেমন অজুহাত দিচ্ছ না, তাহলে কেমনে কি? বুঝতে পারছি, তোমাকে দিয়ে হবে না, আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে। আজকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। না না, আমি তো বলি নাই যে আমি পারবো না। তুমি যে পারবে সেটাও তো তুমি বলছো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি একটা নতুন সূত্রে অ্যাপ্লাই করবো, কিন্তু তার জন্য তো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি? ঠিক আছে, দিলাম তোমাকে সময়, যাও। ঠিক আছে, এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো। উঠি। স্যার আমি ম্যাথটা শেষ করি। করো। এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। আমার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে। আপনার গার্লফ্রেন্ড আছে আগে তো বলেননি। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে? আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য, তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। কি? শেষ পর্যন্ত আমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনার হাতে তুলে দিছিল? তো কি করবে? তোমার নিজেকে কি আহামরি সুন্দরী মনে হয়? তুমি তো দেখতে একটা ঢেঁড়সের মতো, কোনো পাগলও তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। ম্যাথ শেষ করো। খারাপ করে দিছে। এই এই দেখ তো, আমি কি দেখতে অসুন্দর? না। আমাকে কি দেখতে ঢেঁড়সের মতো লাগে? আরে দূর, তুই তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কি হয়েছে বলতো? মনটা চাইতেছে ওই লুকটার চুলগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলতে পারতাম।
কার চুল ছিঁড়বি? কে আবার কি করলো? রিয়ান স্যার, যে আমাকে পড়ায়। ও, উনি তোকে আন্ডার এস্টিমেট করেছে? শুধু আন্ডার এস্টিমেট, আমার ইগোকে এমনভাবে হার্ট করছে। ওনার নাকি অদ্ভুত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, যারে দেখলে আমি জেলাসে মরে যাব। তুই তো আর আগের মতো এখন আর সুন্দর করে সাজুগুজু করিস না। সুন্দর করে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবি, দেখবি তোর উপর থেকে চোখ সরাতেই পারবে না। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকমভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখামার সাথে রাগ দেখাবে। বেশি ভাব নিয়েন না স্যার। আচ্ছা দেখি তো আপনার গার্লফ্রেন্ডকে, একটু দেখান দেখতে কেমন। কেন? তোমাকে কেন দেখাবো? যার এত প্রশংসা, উঠতে বসতে যার কথা আপনার মুখে শুনি, তাকে দেখার কিউরিওসিটি জাগবে না? এটা কোনো কথা বললেন? আমি তো দেখতে চাই মেয়েটা কত সুন্দর, আমি তার প্রশংসা করতে চাই। একটু দেখান না প্লিজ। কোনো প্রয়োজন নেই, কিন্তু তো অর্ধেক অন্ধ হয়ে আসো। ছবি যদি দেখাই না পুরোপুরি অন্ধ হয়ে যাবা, এটা কোনো মানেই হয় না। খামোকা এখানে ডাকছো, বাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? একটা মেয়ে শাড়ি পরে আসছে, চোখে কাজল দিয়ে, কপালে টিপ দিয়ে আসছে, আপনি তাকে একটু কমপ্লিমেন্ট দিবেন না? কেন? আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে? অদ্ভুত ব্যাপার, শাড়ি পরতে এফোর্ট লাগে না, টাইম লাগে না? আমি যে রেডি হয়ে আসছি, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলেন তো কেমন লাগছে আমাকে, সুন্দরভাবে দেখে বলেন। দিতেই হবে, লাগছে মোটামুটি। তবে আমার গার্লফ্রেন্ডকে শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে। গার্লফ্রেন্ড বয়েজ। ইস্যু, তুই এমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা ভেবে দেখো কি করছো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। আগে ফোন দাও, আগে রানকে ফোন দাও। হ্যালো, কনগ্রাচুলেশনস মাস্টার, কনগ্রাচুলেশনস, তুমি সাকসেস। তার মানে কি ঈশিতা রাজি? রাজি মানে বিয়েও তোমাকেই করবে। কি বলছেন আন্টি, আমাকেই বিয়ে করবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি চাচ্ছ না বিয়ে হোক? আরে এত ভালো বাড়ির মেয়ে, এত সুন্দরী মেয়ে তুমি কোথায় পাবে? রাজি হয়ে যাও মাস্টার, রাজি হয়ে যাও। আমার তো আন্টি আঙ্কেল প্রথম থেকেই ঈশিতাকে ভালো লাগে, কিন্তু টিচার তো আফটার অল বলার সুযোগটা কখনো হয়ে ওঠেনি। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আর দেরি করে লাভ নেই, বিয়ের এজেন্টটা করেই ফেলি, কি বলো?
বলা তো যায় না কখন ওর মত বদলে যায়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। ঠিক আছে আন্টি, আমি তাহলে আমার মা বাবার সাথে কথা বলি। তুমি কাল পরশুই তোমার বাবা মাকে আমাদের এখানে নিয়ে এসো, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। ঠিক আছে, আর আমি তাহলে কালকে একটু ঈশিতার সাথেও কথা বলি। অবশ্যই অবশ্যই। আর একটু মিষ্টি খাও। ফোন দেন। বলেও না। ফোন দিতে বলছি, ফোন দেন। না। ফোন দেন। আমি তো দেখবই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবো। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যে ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তো আমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ? তো কি করবো? আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ জ্বালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না, এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন। আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান, আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এইটা দেখো, সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর। এর জন্য তো আগে আমাকে ওয়ালপেপারে দিয়ে রাখছি, কারণ জানি দিন শেষে মেয়েটা আমার বউই হবে। তাহলে তলে তলে এত দূর, তাই না? খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো, কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না। পড়াশোনা মন দিয়ে করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেল টু। আবার টিচারগিরি, আমার টিচারগিরি। আপনি বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু টিচারগিরি করা যাবে না। 100 বার করবো। তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করাবো। এটা এতদিন ডাব্বা মারছে, এগুলো আর মারতে পারবো না। করতাম না বিয়ে। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।